আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, বেলাল না না, তলোয়ার হাতে নেওয়া লাগবে না। ও বীর পালোয়ান আমির হামজা, তোমারও হাতের মধ্যে তলোয়ার নেওয়া লাগবে না, কারণ আমি নবীর দিলের মধ্যে কোন সাক্ষী দেয় ওমর আমাকে মারার জন্য আসে না, ওমর বুঝি নিজেই মুসলমান হওয়ার জন্য আমার কাছে আসতেছে। ওমর রাসূলের কাছে বসে গেল, হাতের তলোয়ার আমার নবীর সামনে দিয়া বলে, পয়গম্বর এই তলোয়ার এনেছিলাম আপনাকে কতল করার জন্য। ও পয়গম্বর এই তলোয়ার আপনার হাতের মধ্যে দিলাম, আর দেরি করবেন না, তাড়াতাড়ি তলোয়ার দিয়া আমার গর্দানটা আপনি কেটে দেন। ও পয়গম্বর, কারণ আপনাকে মারার জন্য তলোয়ার নিয়ে আপনার কাছে আসতেছিলাম। ও নবী আমার, তবে আমার গর্দানটা কাটার আগে আপনি আগে আমার কালিমাটা পড়াইয়া দেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, ওমর আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, দুইজন বীর পালোয়ান বড় শক্তিশালী, একজন হলো ওমর আর একজন হলো আবু জাহেল। আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ এই মক্কার জমিনের মধ্যে বড় শক্তিশালী দুইজন ব্যক্তি, আল্লাহ তুমি যাকে কবুল করে নাও, আল্লাহ তুমি যাকে পছন্দ করো, আল্লাহ দুইজনের মধ্যে হইতে একজনকে তুমি কালিমার মালাটা পরাইয়া দাও। আল্লাহর পয়গম্বরের দোয়া কবুল করে ওমরকে আল্লাহ হিদায়াতের মালা পরাইয়া দিয়েছেন। কে সেই ওমর? যে ওমর দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়ে যায়। এরা ঈমানের জন্য কেমন কষ্ট করেছে রে ভাই। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর এক জায়গায় বসে আলাপ করতেছে। ওমর ডাক দিয়ে বলে, খাব্বাব ইসলামের জন্য কি করেছো বলো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, রে ভাই ওমর তুমি ইসলামের জন্য কি কষ্ট করেছো বলো। ওমর বলে, আমি তো তেমন কোনো কষ্ট করি নাই খাব্বাব, তবে তুমি কেমন কষ্ট করেছো বলো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ের জামাটা খুলে দিছে, কয় ওমর একটু আমার পিঠের দিকে তাকাও। ওমর যখন খাব্বাবের পিঠের দিকে নজর দেয়, নজর দিয়ে দেখতে পায় মাঝে মাঝে শরীরের মধ্যে বড় বড় গর্ত দেখা যায়। ওমর ডাক দেয়া বলে, হিরে ভাই খাব্বাব তোমার কি বড় কোন রোগ হয়েছিল কিনা বলো। খাব্বাব বলে, না আমার বড় কোন রোগ হয় নাই। কয় তাহলে তোমার শরীরে মাঝে মাঝে গোস্ত নাই, হাড্ডি গুলো দেখা যায়। হিরে খাব্বাব এমন অবস্থাটা কেন একটু বলো। খাব্বাব ডাক দিয়া বলে, ওমর শুধু পিঠের দিকে তাকাইলে হবে না, একটু আমার জিহ্বার দিকেও তুমি তাকাও। জিহ্বাটা যখন বের করে দেয়, ওমর ডাক দিয়ে বলে, রে খাব্বাব তোমার কি জিহ্বার মধ্যে কোন টিউমার হয়েছিল কিনা বলো। কেন জিহ্বার মধ্যে বড় একটা দাগ দেখা যায় বলো। খাব্বাব চোখের পানি ছেড়ে দিয়া বলে, ওমর না, বরং এই জিহ্বা দিয়া যখন ঈমানটা আল্লাহর উপর এনেছি, মালিকের নাম যখন স্মরণ করতাম, ওই কাফের বেঈমানেরা লোহা গরম করে আমার জিহ্বার মধ্যে ছিদ্র করে দিয়েছে। তারপর ডাক দেয়া বলছে, খাব্বাব ঈমানটা ছাড়ো। কিন্তু আমি জবানটা লড়াইয়া লড়াইয়া বলছি, মালিক জীবন দিব, তারপর যেন আমার ঈমানটা না যায়। আয় আল্লাহ ঈমানের হেফাজত আল্লাহ তুমি নিজে মালিক করে দিও। আপনি আমি কি কষ্ট করলাম, ঈমানের জন্য কিছুই করতে পারলাম না। ওই ওমর নবীর চেহারার দিকে তাকাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কে সেই আবু বকর? ইসলামের জন্য এত কষ্ট করেছে। কেমন আবু বকর কষ্ট করেছে জানো? আবু বকর কেমন কষ্ট করেছে? যে আবু বকরের মালের কোন সম্পদের কোন অভাব ছিল না, টাকা পয়সার অভাব ছিল না,
এক পর্যায়ে আবু বকর এমন গরিব হয়ে গেছে রে ভাই, আবু বকরের কিছুই নাই। মায়ার নবী চাদর বিছাইয়া বলে, ও সাহাবায়ে কেরাম, তাড়াতাড়ি যুদ্ধের ময়দানে যাব, মাল লাগবে, মালগুলো দাও। ওমর বলে, আমার সম্পদ আবু বকরের চেয়ে বেশি, আজকে আবু বকরের চেয়ে বেশি নাকি অর্জন করতে পারবো। ওসমান চিন্তা করলো, আজকে আবু বকরের চেয়ে বেশি নাকি অর্জন করতে পারবো, কারণ আবু বকরের মাল কম, আমি এই যুদ্ধের ময়দানে মাল বেশি দিব, আমার বেশি নাকি হয়ে যাবে, বেশি সওয়াব হবে। ওসমান মাল নিয়ে নবীর সামনে হাজির হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, রে ওসমান, কি আনছো? কয়, হুজুর 3 ভাগের 1 ভাগ আনছি, 2 ভাগ রাইখে আসলাম। ওমরকে ডাক দিয়া বলে, ওমর, তুমি কি দিছো আর কি রেখে আসছো? কয়, অর্ধেক দিছি আর অর্ধেক রাইখে আইছি। আবু বকর ছোট্ট একটা পোলটা লইয়া বইয়া রইছে একটু দূরে। এত মাল, এর ভিতরে ছোট্ট পোলটার আর কি দাম আছে? শরমাও কাছে আইনা দূরে বইসা রইছে। আবু বকরকে ডাক দিছে, আবু বকর, তুমি কি আনছো আর বাড়িতে তুমি কি রাইখে আসছো বলো। আবু বকর চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করে দিছে আর বলে, নবী, আমার তেমন মাল নাই ও পয়গম্বর, তবে পোলটার মধ্যে সবকিছু নিয়ে আসলাম। ও নবী, আমার ঘরের মধ্যে আর কিছুই নাই, একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূল ছাড়া আমার ঘরের মধ্যে কিছুই নাই। যত মালগুলো ছিল সব মালগুলো আইনা আপনার কদমে আমি হাজির করে দিলাম। এ আবু বকর মালগুলো দিয়ে একটা চাদর ফেসাই বয়ে রয়েছে, সালার শট পেছাই বয়ে রয়েছে। জিব্রাইল আমিন একটা সালার শট গায়ে দিয়া রাসূলের সামনে হাজির। নবী ডাক দিয়ে বলে, ও জিব্রাইল, এই পোশাক কোনদিন তোমাকে পরতে দেখি নাই, কেন তুমি এই পোশাক পরলা? জিব্রাইল কয়, রাসূল একটু আবু বকরের দিকে তাকান। আবু বকর দেখে একটা সালার শট গায়ে দিয়ে বয়ে রয়েছে। আবু বকরের দিকে তাকাইয়া নবীজি বলেন, জিব্রাইল, আমি দেখলাম আবু বকর সালার শট গায়ে দিয়ে বসা। জিব্রাইল বলে, পয়গম্বর, শুধু সালার শট আবু বকর একা গায়ে দেয় না, আমি জিব্রাইল একা পরি নাই। ও পয়গম্বর, আবু বকরের মালগুলো দিনে রাস্তায় ব্যয় করতে করতে আবু বকর এখন গরিব হয়ে গেছে, আর কোন পোশাক, দামিও পোশাক পরে না, এমন পোশাক পরিধান করেছে। আর এই পোশাক আল্লাহ এমন ভাবে কবুল করেছে, আজকে আসমানের সমস্ত ফেরেশতারাও এই পোশাক পরেছে। আশকারাম মিল্লাত মাযহাব জুদাস, আশকারা মিল্লাত মাযহাব খুদাস, মিয়ানে আশক মাশুকরা মজিস, কিরামান কাতিবিন রাহম খবর নিস। এর নবীর উম্মতের দান, ওই আবু বকরকে আমার মালিক কেমন কবুল করেছে। কয়, আসমানের সব ফেরেশতারা একই পোশাক পরেছে, আবু বকরের পোশাকে বড় খুশি। এরে আল্লাহর বান্দা, মায়ের নবী যুদ্ধের ময়দান থেকে বাড়ি হাজির হয়ে গেছে। কয়, খাদিজার এত সম্পদ ছিল, আল্লাহ রাস্তায় দিতে 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 এমন গরিব হয়ে গেছে, খাদিজার কিচ্ছু নাই, এমন বড় গরিব হয়ে গেল। কয়, একটা জামা পরবে, জামাটাও ভালো না। রাসূল যুদ্ধের ময়দান থেকে আসছে, আয়েশার ঘরে চলে গেল। আয়েশা, বলো, ঘরের মধ্যে কোনো খাবার আসেনি? আয়েশা 2টা খেজুর বাইর করে দিচ্ছে, রাসূল 2টা খেজুর আছে, আর কিছু নাই। রাসূল একটা খেজুর নিজে খাবেন আর একটা খেজুর খাদিজাকে দিবেন। কিন্তু খাদিজা ডাক দিয়ে বলে, নবী আমার, আপনি যুদ্ধের ময়দান থেকে আসছেন, খেজুরটা আপনি খান। আল্লাহর পয়গম্বর বলে, খাদিজা, না, একটা খেজুর তোমার জন্য আমি রাখলাম, খেজুরটা তুমি খাও, আমি নবী তোমার মুখের মধ্যে খেজুরটা দিয়া দিব। রে আল্লাহর বান্দা, মায়ের নবী খাদিজার জামার দিকে নজর করে দেখতে পায় এত তালি দিয়েছে, আর তালি দেওয়ার মতো আর কোনো জায়গা নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, খাদিজা, এই আরবের দেশে তোমার মালের কোনো অভাব ছিল না, আরবের দেশের মধ্যে বড় ধনী মানুষ ছিলা তুমি, তবে এমন অবস্থাটা কেন? এই যে গরিবী হালতে তুমি আছো, তোমার দিলের মধ্যে কোনো দুঃখ আছে? খাদিজা কয়, রাসূল, না না,
আমার দিলের মধ্যে সামান্য পরিমাণ কোনো দুঃখ নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, খাদিজা, এই আরবের বড় ধনঢ্য ব্যক্তি তুমি, আর তুমি যখন আমার সাথে বিবাহ বসছো, সব মালের মালিক তুমি আমাকে বানিয়ে দিয়েছো, সব সম্পদের মালিক তুমি আমি নবীকে বানিয়ে দিয়েছো। এও খাদিজা, তবে আজও পর্যন্ত একদিন জিজ্ঞাসাও করলাম না মালগুলো আমি কোন কাজে ব্যয় করলাম। খাদিজা চোখের পানি ছেড়ে দিয়া বলে, নবী আমার জিজ্ঞাসা করা লাগবে না, তবে আমি খাদিজা ভালো করে জানি আমার মালগুলো সব আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়েছে। সব মালগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করেছে। এত মাল দিয়েছে, শুধু 1 কেজি আর 2 কেজি না, রসুলকে একসঙ্গে 40 মণ স্বর্ণ একসঙ্গে খাদিজা রসুলকে দিয়েছেন। আর এই খাদিজা এমন একটা সিরা জামা গায়, তালি দিতে 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 আর কোন জায়গা নাই, সব তালি দিয়ে ভরপুর বানিয়ে গেছে। আরে আল্লাহর বান্দা, ওই খাদিজা আমার মালিককে এমন ভাবে রাজি করেছে, খাদিজা যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, চোখের পানি ছেড়িয়ে কান্দে আর জমিনের মধ্যে গড়ায়। রসুল বলে, খাদিজা কেন তুমি কাঁদাও? তোমার দিলের মধ্যে এমন কি দুঃখ আছে একটু বলো। খাদিজা ডাক দিয়ে বলে, রসুল আপনার কথার দ্বারা আমি কোনোদিন দিলের মধ্যে কোনো ব্যথা পাই নাই ও পয়গম্বর, তবে আমি কেন কান্দি জানেন? ও পয়গম্বর, আপনি আমার কিছু শর্ত মেনে নিবেন, আমার শর্তগুলো যদি মেনে নেন আমি খাদিজা বড় ধন্য হয়ে যাব, কান্নাও বন্ধ করব। রসুল বলে, খাদিজা তুমি ইসলামের জন্য বড় কষ্ট করেছো, আমি নবীর জন্য বড় কষ্ট করেছো, কারণ ওই যে জাবালে নূর কত বড় একটা পাহাড়, হেরা গুয়া কত বড় পাহাড়, যেই পাহাড়ের মধ্যে উঠতে নামতে কমপক্ষে 3 ঘন্টাতে সময় লাগে। এই পাহাড়ে খাবার নিয়ে তারপর উঠতা, প্রতিদিন খাবার নিয়ে গেছো। একটা যুবক মানুষ এখনো যদি পাহাড়ে উঠে, দ্বিতীয়বার উঠতে আর সাহস করে না। তাও সৌদি সরকার এখন পাথরগুলো কেটে কেটে সিঁড়ি বানিয়ে দিয়েছে। আমি একবার ওই পাহাড়ে ওঠার আমারও নসিব হয়েছে, তবে দ্বিতীয়বার আর মনে হয় সাহস গুলা মনে হয় ওই জায়গায় একবার উঠছি, তাও কয়েকবার পানি খাইছি আর জিরাইতে জিরাইতে তারপর উঠছি। যখন পাহাড়ে উপর উঠতেছি চিন্তা করলাম, রসুলের বিবি খাদিজা কেমন করে পাহাড়ে প্রতিদিন খাবার নিয়ে আসতো, তবে অন্য কিছু নয়, একমাত্র আল্লাহ রহমত ছাড়া অন্য কিছুই না। আল্লাহ রহমত দিয়ে সব কিছু সম্ভব। আল্লাহর পয়গম্বর বলে, খাদিজা বড় কষ্ট করেছো, ইসলামের জন্য বড় কষ্ট করেছো, তবে কি দুঃখ, তুমি যা বলবা আমি মেনে নিব। খাদিজা ডাক দিয়ে বলে, ও নবী আমার, আমি 3টা শর্ত দিব, আমার 3টা শর্ত আপনি মেনে নেন। যদি 3টা শর্ত মেনে নেন আমার দিলের কষ্ট দূর হয়ে যাবে, জীবন ধন্য হয়ে যাবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, খাদিজা কি তোমার দিলের মধ্যে এমন কি ব্যথা, আর কি শর্ত দিতে চাও? খাদিজা ডাক দিয়ে বলে, নবী আমার মনে হয় আমি আর বেশি দিন দুনিয়ার জমিনে বাঁচবো না, তবে যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, ও পয়গম্বর দুনিয়ার কাপড় দিয়া কাপড়ের ব্যবস্থা করা লাগবে না, আপনার গায়ের একটা জুব্বা দিয়া আপনি নবী আমার কাপড়ের ব্যবস্থা করে দিবে। 2 নাম্বার, নবী আমার, আমি খাদিজার জানাজার নামাজের ইমামতি আপনি নবী নিজে করবেন। ও পয়গম্বর, শুধু তাই নয়, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, অন্ধকার কবরের মধ্যে রাখার পর সবাই যার যার ঘরে চলে আসবে, আর যার যার ঘরে আইসা বাতি দিবে, আমার ঘরে বাতি দেওয়ার মতো কেউই থাকবেন। ও পয়গম্বর,
ওই কবরের পাশে দাঁড়াইয়া থাকবেন। মুনকার নাকির যখন বড় আকৃতি নিয়ে আসবে আমাকে সুয়াল করার জন্য, এমনও হতে পারে আমি বড় আকৃতি দেখে রবের নামটা ভুলেও যেতে পারি। এই জন্য আমি খাদিজা মুনকার নাকিরের প্রশ্নে উত্তর দিতে পারবো না, আমার পক্ষ হইতে আপনি নবী নিজে উত্তর দিয়া দিবে। মায়ার নবী বলে, ঠিক আছে খাদিজা, শর্ত মেনে নিলাম। কিছুদিন পর খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মায়ের নবী গায়ের জুব্বা দিয়ে কাপনের ব্যবস্থা করলো। আল্লাহর পয়গম্বর নিজের জানাজার নামাজের ইমাম কবরের মধ্যে রাখার পর আল্লাহর নবী কবরের পাশে দাঁড়াইয়া খাদিজার জন্য কান্না করে। রাত্র হয়ে গেছে, মায়ের নবী বাড়ি ফিরে নাম। ওদিক থেকে আল্লাহ জিব্রাইলকে পাঠাইয়ে বলে, জিব্রাইল যাও, জলদি করে যাও, একটু দেখো আমার বন্ধু কেন খাদিজার কবরের পাশে এখনো দাঁড়ানো। আল্লাহর পয়গম্বরকে জিব্রাইল আমিন সালাম দিয়া বলে, ও নবী আমার, আপনি কেন এখনো খাদিজার কবরের পাশে দাঁড়ানো? আপনার দিলের মধ্যে কি দুঃখ? কেন আপনি কান্না করেন বলেন? আল্লাহর নবী ডাক দিয়া বলে, ভাই জিব্রাইল, তবে শোনাও, আমার খাদিজার সঙ্গে আমার ওয়াদা দেওয়া ছিল, এই মুনকার নাকির কবরের মধ্যে যখন সুয়াল করবে খাদিজার পক্ষ হইতে আমি নবী উত্তর দিয়ে দিব। কই এখন পর্যন্ত মুনকার নাকির কবরের মধ্যে খাদিজাকে প্রশ্ন করে না, আর আমি উত্তর দিতে পারি না। জিব্রাইল ডাক দিয়ে বলে, নবী আমার, খাদিজার পক্ষ হইতে আপনার উত্তর দেওয়া লাগবে না, বরং খাদিজার উপর আমার আল্লাহ এমন ভাবে খুশি হয়েছে, খাদিজার কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। हर के दारत खौफे हक दर दिल मादम जन्नतुल मावा देहदूरा मकाम बेहिश्त आजाब के आजारे नबाशात कसे राबा कसे कारे नबाशात। এর নবীর আশিকের দল ওই সাহাবায়ে কেরাম ইসলামের জন্য কেমন ত্যাগ করেছে জানো? সাহাবায়ে কেরামের ঈমানটাও বা কত মজবুত ছিল। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলে, আমিনু কামা আমানান নাস, ঈমান আনয়ন করো তাদের মতো। কয় কাদের মতো? কয় সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো, কারণ তাদের ঈমানটা বড় মজবুত ছিল। দুনিয়ার বাড়িগাড়ি সম্পদের মায়া সব কিছু ছাড়তে রাজি, তারপরও এক মুহূর্তের জন্য ঈমানটা ছাড়তে তারা রাজি হয় নাই। এমন ভাবে ঈমান মজবুত হয়েছে। আর আমাদের ঈমানটা এমন হয়ে গেছে, কয় 1000 টাকার বিনিময়ে আমাদের ঈমানকে আমরা বিক্রয় করে দে। নির্বাচন আইলে গলা ফাটাইয়ে ফেলাই, আমার ভাই তোমার ভাই, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, মিথ্যা স্লোগান দিলাম একটা বেনামাজির পক্ষ হইয়া। আল্লাহ কয় কবরে আয়, ভালো করে ফারানি শুশু হইব। নামাজ পড়ে না এক ওয়াক্ত, হের আবার চরিত্র বলে ফুলের মতন। এরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, আর সাহাবায়ে কেরামের ঈমানটা কেমন মজবুত ছিল জানো? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানটা কেমন মজবুত। ওদিক থেকে আল্লাহ বলে, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো। কাদের মতো ঈমান আনবা? সাহাবায়ে কেরামের মতন ঈমান আনো, ওই আসিয়ার মতন ঈমান আনো। তাই তাদের ঈমানটা এমন মজবুত ছিল, দুনিয়ার সব কিছু ছাড়বে, ঈমান ছাড়বে না। আল্লাহর পয়গম্বর এই জন্য ওই আরবের জমিনের মধ্যে ঈমানের দাওয়াত দেয়, আর কাফের বেঈমানদেরকে ডেকে ডেকে বলে, ও কাফের দল, তোমরা ঈমান আনয়ন করো, এক আল্লাহর দিকে আসো। কারণ অন্ধকার কবরের মধ্যে কোন নেতার পরিচয় চলবে না, অন্ধকার কবরের মধ্যে কোন দলের পরিচয় চলবে না, অন্ধকার কবরের মধ্যে কে আলেম, কি মুফতি, কি বক্তা, কোন পরিচয় চলবে না। কয় দুইটা গুণ নিয়ে যদি কবরে যাও, আল্লাহ বলেন তোমার আপ্যায়নের জন্য আমি জান্নাতুল ফেরদাউস রেখে দিলাম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম
জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাস্তু কদিম। বাকা কুরআন কালামুল্লাহ বসানো, কদিমাস্তি কদিমাস্তি নয়না। আরে আল্লাহর বান্দা, এই জন্য মায়ের নবীও ইমানের দাওয়াতটা দেয় আর ডাক দিয়া বলে, ও কাফেরের দল, তোমরা ইমান আনয়ন করো। ইমান যদি আনতে পারো, কারণ আল্লাহ দুনিয়ার সব মানুষদেরকে দুইটা কর্মসূচি দেয়। এক নাম্বার ইন্নাল্লাযীনা আমানু, দুই নাম্বার ওয়া আমিলুস সালিহাত, তিন নাম্বার আল্লাহ বলে কানাত লাকুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন এক নাম্বার ইমান আনবা, দুই নাম্বার যদি ভালো আমল করো, তোমাদের আর কোনো চিন্তা করা লাগবে না। আমি আল্লাহ পরকালে তোমাদের আপ্যায়ন করার জন্য আমি আল্লাহ জান্নাতের মধ্যে তোমাদের মেহমানদারি করাব। তাহলে এক নাম্বার ইমান, দুই নাম্বার নেক আমল। ইমানের বড় দাম, এই জন্য মায়ের নবী ইমানের দাওয়াতটা দেয়। আর আমাদের ইমান 500 টাকায় বিক্রয় করে দেই। এরে মুমিন, আর সাহাবায়ে কেরামের ইমানটা কেমন মজবুত ছিল। দুনিয়া ছাইরা দিবে, দুনিয়া দুনিয়া, মা ছাড়ছে, বাড়ি গাড়ি সব ছাড়বে, তারপর ইমান ছাড়বে না। নবীর একজন সাহাবী আব্দুল্লাহ, এত ধনী ছিল, এত ধনী। ছোটবেলা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বাবা যখন বিদায় হয়ে গেছে, মা চাচার কাছে বিবাহ বসছে, আস্তে আস্তে বড় হইতেছিল। এত সম্পদের মালিক, সকালে একটা জামা পরতো, বিকেলে আর একটা জামা। কিন্তু আব্দুল্লাহ তো রসুলের চেহারার দিকে তাকাইয়ে কালিমা পড়া বলাইছে। চাচা ডাক দিয়ে বলে, কি ব্যাপার আব্দুল্লাহ, তুমি কি ইমান আনছো নাকি? হ্যাঁ ইমান আনছি। সারিয়া দা ইমান না হলে বাড়ি ছাড়তে হইব। আব্দুল্লাহ কে ভয় দেখাইয়া লাভ নাই, বাড়ি গাড়ি যা কিছু সব ছাড়বো, তারপর রসুলের দরবার ছাড়বো না। এরে নবীর আশিকের দল। ওদিক থেকে আব্দুল্লাহ চাচা ডাক দিয়ে বলে, রে আব্দুল্লাহ, বাড়ি গাড়ি সব কিছু ত্যাগ করা লাগবে, যদি ইমানটা ছেড়ে না দাও। আব্দুল্লাহ বলে, আমি সব ছাড়বো, তারপর ইমানটা ছাড়বো না। চাচা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। আব্দুল্লাহ পিছনের দিকে তাকায় না, সোজা বাড়ি থেকে বের হয়ে রওনা হয়ে যায়। চাচাকে কি রে, এত সম্পদ, সম্পদের চিন্তা করো না, দৌড় দিয়ে আস্তে আস্তে করে বাইরে যাইতেছে। ডাক দিছে, আব্দুল্লাহ তোমার গায়ের জামার তো আমার টাকার, জামা দিয়ে যাও খুইলা। জামা খুইলা দিচ্ছে। এবার চাচাই চিন্তা করলো, যদি এবার গায়ের জামা তো দিল, পরনের পোশাক যদি দিয়া দেয়, তো হয়তো লজ্জাস্থান ঢাকতে পারবে না, আর লজ্জায় নবীর কাছে যেতেও পারবে না। ডাক দিয়ে কয়, তোমার পরনের যে কাপড়, কাপড়টাও খুলে দাও। আব্দুল্লাহ একবার চাচার দিকে তাকায়, আর একবার পরনের পোশাকটার দিকে তাকায়। কেমন করে এখন পোশাক খুলে দিবে, কিন্তু করার কিছুই নেই। পোশাকটা খুলে দিল, পাতা দিয়ে লজ্জাস্থানটাকে ঢাকলো। মা সব কিছু তাকাইয়া তাকাইয়া দেখতেছে। মা কিছুই বলতে পারে না। রে মুমিন, মা কি আব্দুল্লাহ ডাক দিয়া বলে, মা আমার লজ্জাস্থান ঢাকার জন্য একটা পুরান কাপড়ের ব্যবস্থা করে দাও, আমি লজ্জাস্থানটা ডেকে যেন নবীর কাছে যাইতে পারি। কোন কোন শীতের রাত, মায়ের দিলের মধ্যে তো সন্তানে বড় মায়া লাইগা যায়। সন্তান হাজারো যদি অন্যায় করে, সন্তান যদি মাকে মা বলে ডাক দেয়, এক মুহূর্তের জন্য মায়ের দিলের সব কষ্ট দূর হয়ে যায়। এরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, মা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ একটা পুরান কাপড় আছে, এই পুরান কাপড়টা নাও। পুরান কাপড়টা দিয়ে একটু কোন রকম লজ্জাস্থানটা ডাকলো। গভীর রাত, হাঁটতে হাঁটতে মায়ার নবীর হুজরার কিনারায় দাঁড়িয়ে গেল।
আল্লাহর পয়গম্বরকে ডাক দেয় না, আমার নবীর বড় কষ্ট হয়ে যাবে। হুজরা কিনারে দাঁড়ানো, গভীর রাত্রে আল্লাহর পয়গম্বর ঘর থেকে বের হয়, নজর করে দেখতে পায় একটা বালক রসুলের হুজরার কিনারে দাঁড়ানো। আল্লাহ রসুল রাত্রে ডাক দিয়া বলে, তুমি কে? এই অন্ধকার রাত্রে আমার হুজরার পাশে দাঁড়ানো। আব্দুল্লাহ ডাক দিয়া বলে, নবী আমি আপনার সাহাবী আব্দুল্লাহ। ও পয়গম্বর, আমি ঈমান আনলাম, এই জন্য আমার চাচা বের করে দিয়েছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, কোন আব্দুল্লাহ তুমি? আব্দুল্লাহ ডেকে বলে, পয়গম্বর আমি আপনার ওই আব্দুল্লাহ, যে আব্দুল্লাহ সকালে একটা জামা পরতাম, বিকালে আর একটা জামা পরতাম। ও নবী আমার, এখন আমার পরনে কিছুই নাই, কনকনা শীতের রাত, আমার গায়ের মধ্যেও কোনো জামা নাই, কারণ আমার গায়ের জামাটা আমার চাচা খুলে রেখেছে। আল্লাহ নবী বলে, আব্দুল্লাহ এমন অবস্থাটা তোমার কেন হলো? আব্দুল্লাহ ডাক দিয়া বলে, নবী আমার, আমি আপনার কাছে আসি এই জন্য আমার গায়ের জামা খুলে রাখছে, আমার পরনের পোশাকও খুলে রাইখা দিছে, কারণ আমি বাড়ি গাড়ি সব ছাইরা দিলাম, তারপর আমি আব্দুল্লাহ আপনার নবীর দরবার ছাড়তে আমি পারি না। আরে আল্লাহর বান্দা, তাদের ঈমানটা কেমন ছিল জানো? এই জন্য আল্লাহ বলে, আমিনু কামা আমানান নাস, ঈমান আনয়ন করো তাদের মতো। যারা ঈমানের জন্য এত বড় কষ্ট করেছে তাদের মতো ঈমান আনয়ন করো, ওই সাহাবায়ে কেরামের মতো ঈমান আনয়ন করো। আর মায়ের নবী ওই জন্য মক্কার জমিনের মধ্যে ঈমানের দাওয়াতটা দেয়। আবু জাহেলকে একবার আর দুইবার না, কমপক্ষে কম হতে পারে, বেশি হতে পারে, 4000 বার আবু জাহেলকে আল্লাহর নবী ঈমানের দাওয়াতটা দিয়েছে। কিন্তু আবু জাহেলের কপালের মধ্যে হেদায়েত আল্লাহ তাআলা লেখে নাই। আর কত দূরের থেকে, আফ্রিকার জঙ্গল থেকে আইসা কত সাহাবায়ে কেরাম আমার নবীর নূরানি চেহারার দিকে তাকাইয়া সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সাদাকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাওনাইনে খতমুল মুরসালিন, আখিরা মুদবুদে ফখরুল আউয়ালিন, সাদা আজুদাশ রহমাতাল লিল আলামিন, মসজিদে ওশুদা হামার ওয়া জমিন, ওয়াম্মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। हम सिराते मुस्तफा दर तमामी हालेयों कुन इत्तिबाए सुन्नते खैरुल बशर गिरे लाजम ताबुया भी ऐ फिसार मोहम्मद अरबी हाया नबी रास्ते पेशवा मोहम्मद अरबी हाया नबी रास्ते पेशवा आलमा हुआ उसकी पैदाइश से उजाला आलमा हुआ उसकी पैदाइश से उजाला शफीउल उमम हमारा नबी रोज क़यामत शफाअत करेगा अल्लाह की बस गुनाहगार उम्मत शफाअत करेगा अल्लाह की बस गुनाहगार उम्मत। এর নবীর আশিকের দল ওই মায়ার নবী আরবের জমিনের মধ্যে ঈমানের দাওয়াতটা দেয় আর ডাক দিয়া বলে, ও কাফের বেঈমানের দল, তোমরাও কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, দুনিয়াও শান্তি পরকালও মুক্তি পাইয়া আল্লাহর জান্নাতের মেহমান হইবা। আবু জাহেলের মেজাজ বড় গরম, ডাক দিয়া বলে, ও ভাতিজা, তবে শুনো, যদি তুমি ঈমানের দাওয়াতটা বন্ধ করে না দাও, এই আরবের জমিনে
চিরদিনের মধ্যে থাকতে দিব না। মায়ার নবী ডাক দিয়া বলে, চাচা শুনে নেন, তবে এক মুহূর্তের জন্য আমি কালিমার দাওয়াতটা বন্ধ করব না। ও চাচা যান, এক হাতে যদি চন্দ্র আর এক হাতে যদি সূর্য এনে দেন, তারপর আমি এক মুহূর্তের জন্য ইমানের দাওয়াত বন্ধ করব না। আবু জাহেলের মেজাজ আরো বড় গরম, ডাক দিয়া বলে, ভাতিজা মুহাম্মদ, তবে শুনো, তোমার সঙ্গে ঝগড়ার দরকার নাই, মারামারি কাটাকাটি হিংসা বিদ্বেষের দরকার নাই, তোমার সঙ্গে একটা আপোষনামা করতে চাই। আল্লাহর নবী বলে, কি আপোষনামা করতে চান বলেন? আবু জাহেল ডাক দিয়া বলে, ও ভাতিজা মুহাম্মদ, আপোষনামা হলো তুমিও আমাদের ধর্মের মধ্যে আসবা, আমরাও তোমাদের ধর্মের মধ্যে যাব, আমাদের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না। আল্লাহর পয়গম্বর যখন আল্লাহর নবীকে এমন অফার দিল, আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে বলেন, কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহ তাআলা বলেন, ও নবী আমার, ওই কাফের সম্প্রদায়কে আপনি জানাইয়া দেন, তোমরা যার ইবাদত করো, আমি নবী তার ইবাদতকারী নই, আর আমিও যার ইবাদত করি তোমরাও তার ইবাদতকারী নয়। এক কথায় আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা বলেন, নবী আমার, আপনি তাদেরকে জানাইয়া দেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, অর্থাৎ তোমাদের ধর্ম তোমাদের কাছে, আমার দিন আমার কাছে। এর নবীর আশিকের দল মায়ের নবী যখন ওই আবু জাহেল কেমন ঘোষণা দিয়ে দেয়, আবু জাহেলের মেজাজটা আরো বড় গরম হয়ে গেল। কি করা যায়? নবী তো দিনের দাওয়াত দেয়, আর নবীর চেহারার দিকে তাকাইয়া দলে দলে মানুষগুলো কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আবু জাহেল একটা গোল টেবিলের মতো একটা বৈঠক করলো। কয়, কি বৈঠক করলো? ও আরবের কাফের দল, তবে শুনো, তোমরা আর মুহাম্মাদের কাছে কেউ যাইবা না, মুহাম্মদ কোরআন তেলাওয়াত করে তার কোরআন কেউ শুনতে যাইবা না। এমন একটা ঘোষণা দিয়া দিল, যদি মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতে যাও তাহলে খবর আছে, কারণ আমি আবু জাহেল হলাম আরবের বড় লিডার। সবাই চিন্তা করলো, ঠিক আছে, আমরা কেউ যাব না, সবাই সিদ্ধান্ত নিলাম। রাত্র যখন গভীর হয়ে গেল, মায়ার নবী কোরআন তেলাওয়াত করতেছে, উকবা সাহেব দিলের মধ্যে বড় চিন্তা জেগে গেল। কিরে, দিলটা ছটফট করতেছে, চোখের মধ্যে ঘুম আসে না, কেমন করে নবীর কণ্ঠের তেলাওয়াত শুনবো? নবীর কণ্ঠের কোরআন তেলাওয়াত শোনার জন্য বড় পাগল। ওদিক থেকে উকবা চলে গেল, অন্য বড় বড় কাফের লিডাররা চলে গেল। অন্ধকার নবীর ঘরের চারু কিনারায় দাঁড়াইয়া এক একজন করে আল্লাহর নবীর কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনতেছে। কিন্তু আবু জাহেল লিডার সাহেব যে ঘোষণা দিল, আবু জাহেলের তো রাত্রে ঘুমায় না, কারণ নবীর কণ্ঠের তেলাওয়াতে এত মধুর, কেমন করে একটু তেলাওয়াত শুনবো? আবু জাহেল কোরআন তেলাওয়াত শোনার জন্য দিলটা বড় পাগল ভরা হয়ে গেল। আবু জাহেল চিন্তা করলো, আমি লিডার হইয়া এমন ঘোষণা দিলাম, আজকে তো কেউ নবীর কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য আসবে না, তবে আমি রাত্র মন ভরে ভরে আজকে একা একা নবীর কণ্ঠের তেলাওয়াত গুলো শুনব। গভীর রাত্রে আস্তে আস্তে করে নবীর ঘরের কিনারে চুপ করে চোরের মতন দাঁড়াইয়ে রয়েছে। আর আবু জাহেলের ঘর, রসুলের ঘর তো কাছাকাছি, একদম কাছাকাছি। রসুলের ঘর তারবার আবু জাহেলের ঘর, তারবার কাবা ঘরটা। রসুল যখন কাবা ঘরে আসতো, আবু জাহেলের ঘরের সামনে থেকে আসতে হইতো। আজকে রসুলের ঘরটা পুরা কোরআন কিতাব দিয়ে রাখা, আর আবু জাহেলের বিশাল বাড়ি, পুরা বাড়িটা বাথরুম বানাই রাখছে। আমার মনে হয় যদি আবু জাহেলের কবরটাও যদি আজকে দেখতো, মনে হয় জোতার পাহাড় হইয়া যাইত। এর নবীর আশিকের দল আবু জাহেল চিন্তা করল, আজকে কেউ আসবে না, আমি একা মন ভরে ভরে কোরআন শুনবো।
কোরআন তেলাওয়াত শুনতেছে, ঘরের কিনারে আসতে কান লাগাই লাগাই। নবী যখন তেলাওয়াত বন্ধ করে দিছে, কিরে এক একজন যাইতেছে, রাস্তা তো একটাই, যেমন গেট থেকে বাইরে বেন, রাস্তা তো পথ তো এক গেট দিয়ে বাইরে হইব, একটাই রাস্তা। এক একজন যায় অন্ধকার রাতে, আরেকটা লাগে ধাক্কা লাগে, কিরে তুই কে? আরে আমি তো, তুই কে? তুই তো সাহেবা। কিরে এই জায়গায় কিল্লি গাইলি? একটু বার ধাক্কা লাগছে আবু জাহেলের লগে, লিডারের লগে যখন ধাক্কা লাগি গেছে, কি লিডার সাহেব আমনে কিল্লি গা? কই তোর আইলি কিল্লি গা? সত্য কথা কই, রাত্রে ঘুমায় না, নবীর তেলাওয়াত শোনার জন্য বড় পাগল পারা হয়েছিলাম। আবু জাহেল কে আমিও তো এই জন্য, আমিও নবীর কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য আসলাম। তবে আমরা নেতারা আইছি, খবরদার পাতিরা যেন না জানে, সকালবেলা সাবধান, তাড়াতাড়ি যার যার পথে বাড়ি যায়, কেউ যেন সকালে না জানে। তবে সকালে আবার একটা গোল টেবিলে বৈঠক করলো, কি করা যায়? কয় নবীরে বিদায় করে দাও। এক দল কয় বন্দী করো, আর এক দল কয় দেশান্তরিত করে দাও। আল্লাহ যদি বাঁচায়, দুনিয়ার কোন মানুষ মারতে পারবে? এর নবীর উম্মতের দল একদল সিদ্ধান্ত করলো, না না দেশান্তরিত করা যাবে না। আর এক দল বললো, না না বন্দী করা রাখা যাবে না, কারণ এই নবীর উম্মতের এত ইমানের পাওয়ার, এরা মুসা নবীর উম্মতের মতন না, এদের ইমান এত বড় পাওয়ার, একদিন জেলখানার তালা ভাঙা তারপর নবীকে বের করবে। তাহলে কি করা যায়? নবীকে কতল করে দাও। সবাই সিদ্ধান্ত করলো আল্লাহ রসুলকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। তবে কেমন করে বিদায় করবে? কয় এক এক গোত্রের থেকে এক একজন লোক যাইবা, কারণ আমি একা যদি মারার জন্য যাই তাহলে বিচার আমার একা রইব, আর সব গোত্রের থেকে যদি লোকগুলো যায় তাহলে আর বিচার সবার করতে পারবে না। এই জন্য সব গোত্রের থেকে লোকগুলো যাইবা। আজকে গভীর রাতের নবীর ঘরটা ঘেরাও করে ফেলবো। নবী যখন ঘর থেকে বের হবে, তলোয়ার দিয়ে আঘাত করে বিদায় করে দিব। এরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, গভীর রাত আল্লাহর নবীর ঘরটা ঘেরাও করে ফেললো। মায়ের নবীর পুরা ঘরটা যখন ঘেরাও করে দেয়, হাতের মধ্যে বড় বড় তলোয়ার নিয়ে দাঁড়ানো। জিবরাইল আমিন আয়েশা বলে, ও পয়গম্বর, আল্লাহ হুকুম করেছেন আর মক্কার জমিনের মধ্যে থাকতে পারবেন না। ও পয়গম্বর, এখন ঘর থেকে বের হইয়া হিজরত করে আপনি মদিনার জমিনের মধ্যে যাবেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও ভাই জিবরাইল, তবে শুনো, কেমন করে এখন ঘর থেকে বের হব? কারণ আমার ঘরের চারদিকে কাফেরের দল তলোয়ার নিয়ে দাঁড়ানো। জিবরাইল ডাক দিয়ে বলে, নবী আমার, আপনার কোনো চিন্তা করা লাগবে না। আপনি হাতের মধ্যে এক মুষ্টি বালু নিবেন, এই বালুর মধ্যে কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করার পর বালুর মধ্যে দম করিয়া, বালুর মধ্যে ফু দিয়া বালুটা উপরের দিকে নিক্ষেপ করার দায়িত্ব হলো আপনার। আর বালুটা বাতাসের মাধ্যমে ওই কাফের চোখের মধ্যে ঢুকিয়ে দেওয়ার দায়িত্ব হলো আমার আল্লাহ। জিবরাইল বলে, নবী আমার হাতের মধ্যে বালু লন। হাতের মধ্যে মায়ের নবী বালু নিল। এক মুষ্টি বালু নেওয়ার পর আল্লাহর পয়গম্বর কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করলেন। আয়াতগুলো তেলাওয়াত করানোর পর বালুর মধ্যে দম করে বালুটা উপরের দিকে নিক্ষেপ করে দেয়। আল্লাহর কি কুদরত! বালুটা বাতাসের মাধ্যমে সব কাফের চোখের মধ্যে ঢুকে যায়। আর অস্ত্র শস্ত্র থুইয়া শুধু দুই হাত দিয়া ডলাডলি করা শুরু করে দিয়েছে। এখন চোখের ব্যথায় বাঁচে না, দুই হাত দিয়ে ডলাডলি করতেছে। জিবরাইল কয়, রাসূল আর দেরি করেন না, এখন ওদের সামনের থেকে হেঁটে যাবেন। আল্লাহ ওদের চোখের মধ্যে পর্দা ফালাইয়া দিছে, দুইটা চোখে ওরা আর আপনাকে দেখতে পাবে না। আল্লাহর পয়গম্বর ঘর থেকে বের হয়ে গেল। ঘর থেকে বের হয়ে কাবা ঘরে কিনারায় মায়ার নবী হাজির। কারণ এই কাবা ঘরে আইসা আল্লাহর পয়গম্বর নামাজ আদায় করত। এই কাবা ছেড়ে আর এখন যেতে মনে চায় না, তবে আল্লাহর হুকুম হয়ে গেছে। এর নবীর আশিক
ওই কাবা ঘরের চাবিটা ছিল একটা কাফেরের হাতের মধ্যে। আল্লাহ রাসূল ডাক দিয়া বলে, একটু কাবা ঘরের একটু তালাটা খুলে দাও, আমি নবী শেষ বিদায় বেলা 2 রাকাত নামাজ আদায় করতে চাই। ওই কাফের বলে, মোহাম্মদ না না, তোমার জন্য কাবা ঘরের তালা খোলা হবে না। আল্লাহর নবী বহুত চেষ্টা করলো, ডাক দিয়া বলে, একটু তালাটা খুলে দাও, আমি একটু 2 রাকাত নামাজ পড়ে আমি বিদায় হয়ে যাব। ওই কাফের একটা ধাক্কা দিয়ে আমার নবীকে ফালায় আর বলে, মোহাম্মদ তোমাকে এই কাবা ঘরে ঢুকতে দেওয়া হবে না। আল্লাহর পয়গম্বর আস্তে আস্তে করে ওই মক্কার জমিন থেকে চলে যায় আর বারবার কাবা ঘরটার দিকে তাকায়, চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, জন্মভূমি কাবা, তোমাকে ছেড়ে আমার যেতে মনে চাই না, তবে আল্লাহ হুকুম করেছে যেতেই হবে। তবে রে কাবা শুনো, এখন চলে যাব, আল্লাহ যদি আবার একদিন বিজয় দান করে, রে কাবা আমি নবী আবার বিজয় বেশে তোমার কাছে হাজির হয়ে যাব। আল্লাহর পয়গম্বর পথ চলতেছে, চলতে চলতে গভীর রাত, আবু বকর ঘরের কিনারায় দাঁড়ায়, আস্তে করে ঘরের কিনারায় দাঁড়াইয়া আস্তে করে ডাক দিছে আবু বকর। ডাক দিতে দেরি হয় কিন্তু ঘরের দরজা খুলতে দেরি হয় না। মায়ের নবী ডাক দিয়া বলে, আবু বকর আস্তে করে ডাক দিলাম, গভীর রাত, কেমন করে তুমি তাড়াতাড়ি দরজা খুলে দিছো? এরে আবু বকর তুমি কি ঘুমাও না? আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, নবী 2 থেকে 2.5 বছর হয়ে গেছে আপনি আমাকে বলেছিলেন, এরে আবু বকর আল্লাহ যেদিন হুকুম করবেন ওই দিন মক্কা ছেড়ে হিজরত করে ওই মদিনার জমিনে যাব, তবে হিজরতের সময় আবু বকর তুমি আমার সঙ্গের সাথী হইবা। ও নবী আমার, এই 6 মাস হয়ে গেল, 2 থেকে 2.5 বছর আগে বলেছেন, এখন পর্যন্ত আমি বিছানায় পিঠ লাগাই না, বরং সারা রাত্র ট্যাক লাগাইয়া আপনার নবীর জন্য আমি অপেক্ষা করতে থাকি। আল্লাহু আকবার বলেন।